السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا سامع المدين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على من نبي وآدم بين الماء والدين. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الأمين. سبحان الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد تزكى وذكر اسم ربه فصلى. صدق الله الرحمن الرحيم، وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
মানুষের সর্বশেষ জুমাতুল বিদা তথা সর্বশেষ জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নির্বাচিত করলেন, কবুল করলেন। এবং শুধু তাই মসজিদে আসার পরে মসজিদের আদব হচ্ছে সামনে খালি জায়গাগুলো পূরণ করে বসা। আরেকটা আদব হচ্ছে যখন আমি দেখবো যে কোনো একজন ভাই মসজিদে প্রবেশ করতেছে তখন আমি নিজেকে একটু সংযত করা, নিজেকে একটু বুঝানো। আমরা অনেক সময় দেখি আমি আশা পেয়ে বসে আছি, একটা ভাই আমার কাছে বসছেন, আমি অসন্তুষ্ট হয়েছি। শুধু তাই না, তার বসাটাকে আমি পছন্দ করি না, যে আমি সরাই সিজা বলছি না মাথা পায়েস হয়ে যাবে, তুই মাঝখানটা বসে আমার ডিস্টার্ব করলি, এরকম পেয়ে আছে কি না? এগুলো আদব নয়, এগুলো শিষ্টাচার নয়, এগুলো মসজিদের শিক্ষা নয়। কেউ আসলে আপনি সতর্ক হবে, নিজেকে বুঝাবেন, যতটুকু আপনার নামাজের জন্য জায়গা প্রয়োজন এতটুকু, এর বেশি আপনার প্রয়োজন নাই। এটা হচ্ছে আদব। যদি ওই মুসলমান মসজিদে যখন প্রবেশ করবে, সে যখন দেখবে যে আমার প্রবেশ করাটা একজন ভাই অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, বলে তার ভালো লাগবে না খারাপ লাগবে? আমরা সেই চরিত্র চাই না, এই শিষ্টাচার চাই না। আল্লাহ তাআলা যেন কবুল করে সকলে বলেন আমিন। তো এই জুমাতুল বিদা যে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজা? আমরা সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের আলিশান সুবহানাল্লাহ হৃদয় বিদ্যার সর্ব আবেগ অনুমতি উজাড় করে সবেত ভাবে সবেত কণ্ঠে একসাথে শিখের মতো গঠন করে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। সর্বত উপস্থিতি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এবং সাবজেক্ট নির্বাচিত করেছে সাদাকাতুল ফিতর। জোরে বলেন কি? সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর এটা আমার আপনার জন্য আল্লাহ তাআলা ওয়াজিব বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী যেটা আমাদের জন্য কি করেছে? ওয়াজিব করে দিয়েছে। সবাই বলে সাদাকাতুল ফিতর আদায় করা কি? যাকাত দেওয়া কি? যাকাত দেওয়া। সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আর তার সাথে করে দেওয়া ইবাদত। সুবহানাল্লাহ। তো আমরা সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। আগে আল্লাহ পাকের দরবারে সাহায্য চেয়ে আল্লাহ তাআলা কোরআন হাদিস থেকে যত কথা বলবো সঠিক কথাটা আপনাদের সামনে পেশ করা, পরিশেষে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই সাদাকাতুল ফিতর সম্পর্কে রব্বুল আলামিন তার মহাগ্রন্থ কোরআনের অনুরূপ সূরা, যে সূরাটা হচ্ছে 30 পারায়, বলেন সুবহানাল্লাহ। যে সূরাটার নাম হচ্ছে সূরা আলা। আমার নবী জুমার নামাজে সূরা আলা বেশি বেশি তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। 14 এবং 15 নম্বর আয়াতে কি বলতেছেন আমরা একটু শুনি। রব্বুল আলামিন বললেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সফলতা লাভ করেছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের অন্তরকে পরিশুদ্ধ করেছে। সফলতা ওই ব্যক্তির জন্য যে নিজের অন্তরকে কি করেছে? পরিশুদ্ধ করেছে। কি করেছে? সবাই বলে কি করেছে? পরিশুদ্ধ করেছে। তো দুনিয়ার সকল সফলতা যার আমরা বলি না, যার মন পরিষ্কার, অন্তর পরিষ্কার, এটা কোনো মানুষের কথা না, এটা আমার আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ। যার মন পরিষ্কার দুনিয়াতে সবচেয়ে সফল ব্যক্তি ওই ব্যক্তি যার আত্মা পরিষ্কার, যে উদাহরণের অধিকারী, যে মানুষের সাথে হাসি মুখে কথা বলে, যে মানুষকে ক্ষমা করতে শিখে এবং ক্ষমা করে দেয়, যে কারোর সাথে কোনোদিন ঝগড়া বিবাদ শত্রুতা পোষণ করে না। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সবচেয়ে সফল ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি মারা যাওয়ার পরও ছোট থেকে বড়, ধনী থেকে গরিব সকল শ্রেণীর মানুষ আফসোস করে। বলা ঠিক কিনা? এমন চরিত্র আমরা চাই কি চাই না? এবং রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়ালাকা আসমা রাব্বি
ফাসাল্লা তথা তার পালনকর্তার নাম স্মরণ করে তোমরা নামাজ আদায় করে নাও। আল্লাহ বলে তোমরা তোমাদের পালনকর্তার নাম স্মরণ করে নামাজ আদায় করো। আমরা নামাজ পড়ি একজনকে স্মরণ করে দিই কে? যখন এই আয়াতগুলো নাযিল করলেন আল্লাহ নবী সাহাবী হযরতে কাতাদা ও হযরতে আকা সহ তারা বললেন যে আল্লাহ মা তাযাক্কা, এই তাযাক্কা দ্বারা দুইজন সাহাবী তারা ব্যাখ্যা করলেন এই তাযাক্কা হচ্ছে সাকাতুল ফিতর উদ্দেশ্য করা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াদাকা আসমা রাব্বি ফাসাল্লা এই আয়াতের ব্যাখ্যা করতে আল্লাহ নবী সবচেয়ে অন্যতম প্রিয় সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন পালনকর্তার নাম স্মরণ করা হচ্ছে তাকবীর তাশরীক করা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই ভিতরে খুতবা আমরা ইনশাআল্লাহ পড়ব। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, আর সাল্লাতের উদ্দেশ্য হচ্ছে ঈদগাহে গিয়ে ইমানদাররা আল্লাহ তাআলা ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আর ঈদুল ফিতরের দিন সবচাইতে শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে সাদকাতুল ফিতর আদায় করা। সাদকাতুল ফিতর আদায় করার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে ঈদের দিন তথা শাওয়ালের প্রথম দিন। শাওয়ালের প্রথম দিন সুবহে সাদিক থেকে শুরু করে ফজরের পর থেকে ঈদের জামাত যে সমাজে যে সোসাইটিতে যে এলাকায় যে সময় নির্ধারিত ওই ঈদের নামাজের আগে আপনি আপনার হকটাকে আদায় করে দেওয়া, এটা হচ্ছে সর্বোত্তম। আপনি যদি মনে চান যে ওই সময় আমি ব্যস্ততা নাও করতে পারি, মানুষ নাও পেতে পারে, আমি যদি রমজানে বলতো আপনার এটা আদায় হয়ে যাবে। প্রত্যেকটা দানের একটা সৌন্দর্য আছে। কি আছে? আছে না? প্রত্যেকটা ইবাদতে কি আছে? একটা সৌন্দর্য আছে। তো সাদকাতুল ফিতরের সৌন্দর্য হচ্ছে সবচেয়ে সৌন্দর্য হচ্ছে ঈদের দিন নামাজে যাওয়ার আগে আপনি আপনার ফিতরটা আদায় করে নেন। সুবহানাল্লাহ। আসলে এই বিষয় সম্পর্কে আল্লাহ নবী কি বলতেছে? নবীজি বলতেছেন উম্মতেরা তোমাদের ছোট বড় এমনকি ঈদের নামাজের আগেও যদি কোনো বাবা ঘরে যদি কোনো ফুটফুটে সন্তান আগমন করে ঈদের দিন সকালেও যদি কারো বাচ্চা হয়, ওই বাচ্চার সাদকাতুল ফিতর আদায় করা ওই বাচ্চার দায়িত্বে থাকা যারা গার্ডিয়ান আছে তাদের উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। এবার বলতে পারি হুজুর সারাদিন একটা মাস ব্যাপী ধারাবাহিকভাবে আমরা রোজা পালন করলাম, দিনের রোজা রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম, কত ইবাদত করলাম, তারপর আল্লাহ কেন আমার সাদকাতুল ফিতরটা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিলেন, ওয়াজিব করে দিলেন? এরকম প্রশ্ন অনেকে থাকতে পারে। সেই প্রশ্নের উত্তরটা আমার নবীজি 1400 বছর আগে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে হে রোজাদাররা তোমরা শোনো, সাদকাতুল ফিতরটা তোমাদের জন্য এবং তোমাদের 30 রোজায় তোমাদের অনিচ্ছাকৃত অথবা হতে পারে ছোট অনিচ্ছাকৃত যদি কোনো ভুল ত্রুটি মাত্রা হয়ে যায়, ওই ভুল ত্রুটিগুলো কাফারা সাদকাতুল ফিতরের মাধ্যমে আদায় হয়ে যায়। ইসলাম কত সুন্দর! আমার নবীজি আমাদের যেন মাহে রমজানে যেন আমাদের জীবন থেকে হারিয়ে না যায়, মাইনাস হয়ে না যায়, আমরা যেন গাফিল হয়ে না যাই। কারণ নবীজি 3 শ্রেণীর উম্মতের জন্য ঘোষণা করেছে। তার মধ্যে অন্যতম এক শ্রেণী হচ্ছে যে উম্মত রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহগুলো আল্লাহ পাকের দরবার থেকে ক্ষমা করাইতে পারে নাই। সে আগে ছিল না, রমজানের পরে কত হয়ে গেছে, ওই লাউ কত ওলাও যেন তারাও যেন লাউ থেকে কমতে না হয়, তারা যেন লাউয়ের পরে আগেও লাউ পরেও লাউই থাকতে পারে। ঠিক না? আর আমাদের মধ্যে এমন কিছু খাসালত মানুষ আছে পৃথিবীর সবাই পরিবর্তন হইল, একবার আমি পরিবর্তন হই না,
আদায় করবেন সুবহানাল্লাহ। আমাদের কোনো ওয়াজিব ছুটে যায়, কোনো ওয়াজিব যদি তরক হয়ে যায়, সাথে সাথে আমরা প্রথম বৈঠক তথা শেষ বৈঠক, নামাজের শেষ বৈঠকে গিয়ে আমরা তাশাহুদ করে সালাম ফিরে আবার দুইটা অতিরিক্ত সেজদা করে এটাকে বলা হয় সাহু সেজদা করা হয়, ঠিক কিনা? আমাদের প্রশ্ন করা সাহু সেজদা কি হয়? এই সাহু সেজদা করলে আবার আপনার দ্বারা একবার দুইবার একাধিকবার যদি কোনো ওয়াজিব তরক হয়ে যায়, কোনো যদি ছুটে যায়, আমার আল্লাহ তাআলা দয়ালু নবীজি বলেছেন, উম্মত তুমি যখন সাহু সেজদা করবে তোমার নামাজের মধ্যে ওয়াজিব ছুটাগুলো আমার আল্লাহ পূরণ করে দিবে। এমনি ভাবে নামাজের ওয়াজিবগুলো সাহু সেজদার মাধ্যমে পূরণ হয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে রোজাদারের ছোট বড় ভুলগুলো এমনি ভাবে সাদকাত ফিতরের মাধ্যমে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আমরা খুশি না বেজার? শুধু তাই নয়, এখন যদি বলেন যে হুজুর যদি আমি সাদকাতুল ফিতর যদি আদায় না করি কি এমন ক্ষতি হবে, এই 100-200 টাকা না দিলে কি এমন ক্ষতি হবে, এটার জন্য যদি আমাকে প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো আল্লাহর নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বর্ণনা করেন, হযরত আনাস বলেন আল্লাহর প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পরবর্তী যদি সাদকাতুল ফিতর বিলম্ব করে ইচ্ছা করে যদি সে সাদকাতুল ফিতর আদায় না করে তাহলে তার গোটা মাস ব্যাপী মাহে রমাদানের রোজা আসমান ও জমিনের মধ্যে মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকে। চিন্তা করেন, রমজানের রোজাগুলো আল্লাহর দরবারে বসবে না, আল্লাহর দরবারে বসবে না, কেননা যে বান্দার উপরে আমার আল্লাহ তাআলা তার ভালোর জন্য, তার লাভের জন্য, উপকারের জন্য যেমনি ভাবে সাদকাতুল ফিতর আমার আল্লাহ তার বন্ধুর মাধ্যমে আমাদের নিকট ওয়াজিব করেছে, যারা এত সুন্দর সিস্টেম পাওয়ার পরও যারা নাই করলো না, ওই বান্দা রোজা রাখলে কি না রাখলে কি, নামাজ পড়লে কি না পড়লে কি, কেন না কোনো নামাজি বান্দা, কোনো রোজাদার বান্দা আল্লাহ তাআলার ছোট্ট একটা হুকুমকেও তার কোনোদিন অমান্য করে না। কথা বলে ঠিক না? এজন্য আমরা সাদকাতুল ফিতর চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? একটা মাসআলা খেয়াল রাখবেন, যাকাত হচ্ছে একটা পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হন, এই সম্পদ যদি 1 বছর আপনার হাতে থাকে তাহলে আপনার উপরে যাকাত ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। আর সাদকাতুল ফিতর নেশা পরিমাণ সম্পদ যদি আপনার নিকট যদি ঈদের দিন এসে যায়, ঈদের নামাজের আগেও যদি আপনি মালিক হয়ে যান, ওই সময় আপনার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। কথা সুবহানাল্লাহ। এটার জন্য কোনো সময় নাই, যখন আসবে তখনই ওয়াজিব। কথা সুবহানাল্লাহ। এজন্য সাদকাতুল ফিতরকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যদি ওইটা যাকাত ফরজ, সাদকাতুল ফিতর ওয়াজিব, যাকাতের জন্য কোনো নির্ধারিত সময় নেই। আপনার বছর ঘুরলে আপনার উপরে যাকাত ফরজ হতে পারে, রমজানের আগে হতে পারে, আপনার কাছে গচ্ছিত সম্পদ 1 বছর হলে যখনই হবে তখন থেকেই আপনার উপর যাকাত ফরজ। কথা সুবহানাল্লাহ। আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, আমাদের এই সোসাইটিতে বাংলাদেশে যদি যে সমস্ত বিলিয়নিয়ার যারা 100 কোটি টাকার মালিক, এরকম কোটিপতি আমাদের দেশে কম না বেশি? আমরা শুনলে আশ্চর্য হবে, পৃথিবীর মধ্যে 2-3টা কান্ট্রি এই দেশে খুব দ্রুত বড়লোক হওয়া যায়। কথা ঠিক না? এটার জন্য অন্যতম সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে রাজনৈতিক যে কোনো একটা পোস্ট, যে কোনো একটা অথবা সরকারের ঊর্ধ্বতন একজন কর্মচারী। আর যদি না আমাদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হইলে বড়লোক হওয়ার সুযোগ আছে। হ্যাঁ, যদি আপনি প্রধানমন্ত্রী চাচা হইতে পারেন, চাকর হইতে পারেন, গোলাম হইতে পারেন, কথা বলবেন।
এসে বলেছিলেন যে আমার বাড়িতে যে কাজ করে হ্যাঁ নাকি হেলিকপ্টার ছাড়া কথা কয় না হেলিকপ্টার ছাড়া হ্যাঁ শত কোটি টাকা একদম এরকম থার্ড ক্লাস শ্রেণীর কর্মচারী যদি এত বড় দুর্নীতিবাজ হয় তাহলে বাবা টাকা কত বড় আল্লাহ রাসূল আল্লাহ রাসূল ভালো জানেন। আসলে আমরা বিষয়টাকে হাস্যকর মনে করলো, আসলে এই বিষয়টা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আপনি এই কথা বলার আগে আপনার তো মনোযোগ হওয়া দরকার। আপনি যেই হন, আমিও যদি আমার সন্তান দুর্নীতিবাজ হয়, আমি যদি মসজিদে ইসলাম হই অথবা আমি যদি একজন কোম্পানির মালিক হই, আমার ম্যানেজার তারপর হচ্ছে আমার যারা স্টাফ তারা যদি দুর্নীতিবাজ হয় তাহলে এটা দায়ভার আমার নয়, এটা আমার লজ্জা হওয়া উচিত। আমার তো ওই সময় নিজেকে বলতে করা উচিত। কথা ঠিক কিনা? আমাদের দেশে এই সমস্ত কাজে যারা আসে 90% মানুষের লজ্জা শরম বলতে থাকে না। চালু দিয়ে নামটিরাও পর্যন্ত গতি ছাড়ে না। এরকম আছে না? এরকম আছে, অনেক আছে। আল্লাহ তাআলা ওই সমস্ত চেষ্টা এবং নির্দিষ্ট কালচার থেকে আমাদের হেফাজত করে শুরু করেন। আমিন। আরো শুরু করেন আমিন। এই বিষয় থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে, ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। ক্ষমতা পাওয়ার পরে আল্লাহকে ভয় করেন। ক্ষমতা আপনি আল্লাহ এবং তার রাসূলের আদর্শ মেনে আপনি ক্ষমতাকে ব্যবহার করেন, দেখবেন সবসময় সাহায্য আসবে একজনের পক্ষ থেকে, দিকে আল্লাহ। তো যে বিষয়টা বলতেছিলাম, এখন যদি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি এটার পরিমাণটা কেমন হবে সেই বিষয় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কয়েকটা জিনিস, পাঁচটা জিনিস আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। এক নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, দুই নম্বর হচ্ছে আটা, তিন নম্বর হচ্ছে খেজুর, চার নম্বর হচ্ছে কিসমিস এবং পাঁচ নম্বর হচ্ছে জব। অন্য জায়গায় আছে বলি। এই পাঁচ ক্যাটাগরিতে আপনি সাদাকাতুল ফিতর এই পরিমাণে আপনি আদায় করতে পারবেন। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক 115 টাকা থেকে 2100 টাকা পর্যন্ত জানি সাদাকাতুল ফিতর এই ফলকে ক্যাটাগরি করে তারা নির্ধারিত করেছে। সুবহানাল্লাহ। এর হাজিরিন, সর্বশেষ একটি কথাই বলতে হয়, আমরা এমন নবীজির উপর, কোন নবীর উপর আপনারা শুনে আশ্চর্য হবে, ওই নবীর শান আমাদের সাথে কি বর্ণনা করব। আল্লাহ নবী সাহাবী হযরত সাহাবী ইসহাক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, হে নবীর উম্মতরা তোমরা শোনো, আমার নবী কেমন ছিলেন, নবীর উদারতা কেমন ছিল, দানশীলতা কেমন ছিল। নবীর দরবারে একজন আরবের স্বনামধন্য একজন মহিলা আগমন করলেন। ওই মহিলা তার সাথে করে একটা নবীর জন্য উপহার নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা তাকিয়ে রইলেন, উপহারটা দিলেন, নিলেন, নবীজি খুশি হলেন। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক কষ্ট করে আপনি নবীর জন্য নিজ হাতে বনের পুঁতি দিয়ে একটা সুন্দর চাদর তৈরি করেছি। আমি বড় আশা রাখি আপনি নবীকে এই চাদরটা গায়ে দিবেন আর আমার মন জুড়িয়ে যাবে। ওই মহিলা সাহাবী যখন নবীকে চাদর উপহার দিলেন, নবীর চাদরের সৌন্দর্য দেখে নিজে অবাক হয়ে গেলেন আর খুশি হয়ে ওই মহিলার জন্য দোয়া করলেন। আর উপহারটা নবীজি বললেন, ও মহিলা সাহাবী, তুমি এমন সময় আমি নবীর জন্য যে উপহারটা নিয়ে আসলে মনে মনে আমি আল্লাহর কাছে এমন একটা উপহার চেয়েছিলাম যেটা আমার অনেক প্রয়োজন ছিল। ইতিবিকায় নবীজি যখন উপস্থিত সাহাবীদের সামনে যখন নবীজি ভাষণ দিতেছেন, আলোচনা করতেছেন, সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়িয়ে নবীজির প্রশংসা করলেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে থাকা এত সুন্দর চাদর, যেটা শুধু তাকাতে ইচ্ছে হয়, এত সুন্দর চাদর মনে হয় আমি সাহাবীর চোখে মনে হয় কোনোদিন দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, চাদরটাও সুন্দর, আপনিও সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আশা রাখি আপনি নবীজি আপনার গায়ে মোবারকে থাকা, জড়িয়ে থাকা গোলাপি চাদর মোবারক আপনি আমাকে দিয়ে দিলেন। এই কথা শোনা মাত্র সমস্ত সাহাবীরা
মন খারাপ হয়ে গেল, মেজাজ গরম হয়ে গেলে কি বলে বলছো? যেই সময় নবীর কাছে চাদরটা চাইলি, ওই সময় নবীর কাছে তেমন কোনো ভালো চাদর ছিল না, নবীজির কাছে তেমন কোনো ভালো পোশাক ছিল না। যে চাদরটার কারণে নবীর শরীরে একটু আরাম অনুভব করলেন, কিন্তু শান্তি পেলেন, চাদরটাও তিনি পছন্দ করলেন। যে চাদর, যে পোশাক, যে খাবার নবীজি বেশি বেশি পছন্দ করেন, সাহাবীরা সবসময় নিজে একটু কম হলেও নবীর জন্য সব কিছু উৎসর্গ করে দিতে। নবীজি যখন ওই সাহাবীর বক্তব্য শুনলেন, নবীজি আর নিজের চোখের পানি মনে হয় ধরে রাখতে পারলেন না। সাথে সাথে আল্লাহর প্রিয় নবীজি নিজের গা মোবারক থেকে চাদর মোবারকটা ওই সাহাবীর হাতে উপহার দিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ভাই তুমি কি করলে? তুমি জানো আমার নবীর এই চাদরটা প্রয়োজন, নবীর চাদরটা পছন্দ করেছি। বেশি দিন দূরের কথা, বেশি সময় নবীজি ব্যবহার করতে পারলেন না। কেন তুমি নবীজির কাছ থেকে এটা চাইলে? তুমি কি জানো না তোদের নবীজির কাছে যদি চাইতো দামি জিনিস যদি চাও, তাহলে আমার নবীর সাথে সাথে দিয়ে দিবে, কোনো বিলম্ব হবে না। এমন নবীর হুকুম। সাহাবীরা যখন ওই সাহাবীদের উপরে প্রশ্ন করতে লাগলেন, ওই সাহাবী চিৎকার দিয়ে বলেন, ভাই, ও ভাইরা, আমি নবীর কাছে চাদর চেয়েছি, তোমরা দেখেছো চাদর, কিন্তু না, আমি আমার নবীর কাছে চাদর চাই নাই। আমি চেয়েছি এমন একটা কাপড়, যে কাপড়টা আমি মারা যাওয়ার পরে আমার কাফনের ব্যবস্থা হয়ে যাবে। নবীজির গায়ে কোনদিন এভাবে চাদর আমি দেখি নাই। আমি জানি আমার নবীর নবী মায়ার নবী এই চাদরটা প্রয়োজন, পছন্দ, তারপরে সুযোগটা আমি হাতছাড়া করতে চাই নাই। তোমরা যে যাই বলো, আমি আমার কবরের কাফনের জন্য আমার নবীর কাছে চাদরটা চেয়েছি। সাহাবীরা জানেন না আপনি, কেননা তাদের সামনে আমার নবী আছে। আর বড় তারা কবরের কত চিন্তা করতে, হাসরের চিন্তা করতে, তারা জানেন নবীর চাদর যদি আমার জীবনের শেষ কাপড় হয়ে যাও, কবরের জগৎ কেমন হবে আমরা জানি না, কেমন হবে জানি না। যদি নবীজি বলেছে, এটা হচ্ছে নবীজি যেটা বলেছেন, নবীজির পুরো বলা নাই প্র্যাকটিক্যাল কথা, ঠিক না? পুরানো প্র্যাকটিক্যাল, তবে একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ কথা, ঠিক না? তো আসলে বিয়ার হাজির কবরের জগৎটা, ওই জগৎটা দুনিয়ায় থেকে আমরা কি উপলব্ধি করতে পারবো না? নবীজি সাহাবীরা বলে সবচেয়ে বেশি কবরের কথা চিন্তা করে, যিনি বেশি জানতেন, তিনি হচ্ছে হযরত ওসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সকলের ভিতরে কবরের কথা চিন্তা ছিল, কারণ আমার আপনার মৃত্যুর পর সবচেয়ে বড় প্রথম ঘাঁটি হচ্ছে কবর। যা এই ঘাঁটিটা সহজ হয়ে যাবে, যে ঘাঁটিতে পার হয়ে যাবে, তার জন্য পরে প্রত্যেকটা ধাপ আমার আল্লাহ তাআলা সহজ করে দেবে। সুবহানাল্লাহ। আমরা যেন বলা যাবে, তারা কবরে গেলেই বুঝতে পারবে যে তাদের আলামতগুলো কি, কথা ঠিক না? যদি ইমামটা ইমাম নিয়ে মারা যায়, ওটা কবরে আসর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সে ঘুমিয়ে থাকবে। এক ঘুমে তার কিয়ামত হয়ে যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম শিকায় ভূ দিবে, সবাই যখন পাগল হয়ে উঠবে, ওই জান্নাতি সে বিরক্ত বোধ করবে, অসন্তুষ্ট হবে। আমি এত সুন্দর ঘুমটা দিলাম, মাত্র চোখটা লাগলো, মাত্র ঘুমের মধ্যে একটা মজা আসলো, সবাই একটা বুদ্ধি আমাকে জানাই দিল। যাই হোক, জানাই দিল বুদ্ধিছে করতে তৈরি পরিকল্পনা, ঠিক না? এরকম আমাদের হয় না? এটা করিয়া কত যোগ, কত শতাব্দী, কত কিছু পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? একটা ওই প্রকারেরা আরামে ঘুমাবে, আর জাহান্নামে হলে গিলাগিলি আছে কি নাই? তো আমরা কি ঘুমাতে চাই না গিলাগিলি করতে চাই? ঘুমাতে চাই। ওই জগতে ঘুমাইতে
সৎকার করেছে, এরকম দালাল আছে কিনা? তাহলে ছিল কি ছিল না? এগুলো এখন বাংলাদেশে নাই, হয়তো কলকাতায় হারিয়ে দিয়ে বুঝলে আপনারা পাইতো কথা বলে পাইতো পারে। যারা কলকাতা থেকে ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশকে গুজব ছড়াচ্ছে, এই গুজব ছড়াতে ছড়াতে এমন হয়েছে সারা পৃথিবীর মধ্যে ইন্ডিয়া বর্তমানে এক নাম্বার গুজবের দেশ। কথা বলা গুজবের দিক থেকে ইন্ডিয়া এক নাম্বার, যেটা আমরা আছি আমাকে। এখন আমাদের চ্যানেলগুলো দেখলে সবাই কত বড় বড় আল্লাহ কথা বলে, সবাই কত বড় বড় আল্লাহ বলি। জীবনে এরা কোনোদিন মনে হয় কি সালাদা ওই নাই। তো যাই হোক, আল্লাহ আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলি হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। আমরা চাই কি চাই না? আমাদের বলে চাই কি চাই না? বিয়ার হাজির। তো এই জন্য আমাদের সাথে সবচাইতে আনন্দের একটা খুশির ঈদ আসতেছে, এটা হচ্ছে ঈদ উল ফিতর। কথা সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজা? আমরা খুশি না বেজা? আল্লাহ নবী সাহাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, প্রিয় নবী যখন মদিনায় আগমন করলেন, দেখলেন যে মদিনাতে থাকা কিছু লোক তারা ওই দিন তাদের বাচ্চা যুবকেরা সবাই নিয়ে তারা খুব আনন্দ ফুর্তি করতেছে, খুব আনন্দ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, হে মদিনার লোকেরা, তোমাদের কি হলো? তোমরা এই দিনে এমন ভাবে আনন্দ করতেছো, রং তামাশা করতেছো, ব্যস্ত রয়েছো, তোমরা কি জানো তোমরা যা করতেছো এগুলো কি কোথা থেকে পেয়েছো? তখন মদিনার লোকেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পূর্ববর্তী জাহিলি যুগের লোকেরা তারা বছরে এই দিনগুলোতে তারা আনন্দ উদযাপন করত। তো সেই সিলসিলা মোতাবেক রেওয়াজ মোতাবেক আমরাও এই দিনগুলো আসলে আমরা আনন্দ করি, ফুর্তি করি। তখন নবীজি মদিনাবাসীকে বললেন, হে মদিনাবাসীরা, তোমরা শোনো, আল্লাহ তাআলা আমি নবী এবং আমার উম্মতের জন্য তোমাদের চাইতেও আরো বহু গুণ আনন্দের দুইটা দিন দিয়েছে। কথা সুবহানাল্লাহ। একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে কি ঈদুল আযহা। কথা সুবহানাল্লাহ। তো নবীজি বলতেছে এই দুইটা দিন হচ্ছে আমার উম্মতের জন্য সবচাইতে খুশির দিন, সবচাইতে আনন্দের দিন। কথা সুবহানাল্লাহ। এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আল্লাহর নবী সাহাবী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, প্রিয় নবী ইরশাদ করেন যে ঈদুল ফিতরের দিন যখন আসবে তখন তোমরা কিছু না খেয়ে তথা ঈদুল ফিতরের দিন কিছু খাবার খেয়ে নবীজি ঈদগাহে যাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কথা সুবহানাল্লাহ। আর ঈদুল আযহা নামাজ পড়ে এসে কুরবানি করে বাড়িতে খাওয়া গ্রহণ করার জন্য বলেছে। এমন রিওয়ায়াত রয়েছে যে কুরবানি করে কুরবানির প্রথম গোশতটা খাওয়ার জন্য আমাদেরকে বলেছেন। কথা সুবহানাল্লাহ। একটা সুন্নাত খেয়াল রাখবেন, ঈদের দিন আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ সুন্নাত রয়েছে, আমরা একটু সেই সুন্নাতের সংক্ষেপে বলবো। আপনারা করবেন। ঈদের দিন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে, আমাদের দেশের অনেকেই আছে এক মাস রোজা রাখছে, আর এক মাস রোজা রাখছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, তারাবি পড়ছি, কত কষ্ট করলাম। আবার ঈদের দিন সকালে ওরে মাশাআল্লাহ দিনে ৮টায় অথবা ৭টায় কোনো খবর থাকে না, খুব বলে শুয়ে থাকে এবং ফজরের নামাজের প্রতি কোনো খেয়াল থাকে না। এরকম আছে কি না? এরকম একটা মাস ইবাদত করলেন, হঠাৎ করে শাওয়ালের ৭ পরিবর্তন হয়ে গেল, তাহলে এই লোকের ইবাদত তার জীবনে কি পরিবর্তন হবে? কথা ঠিক না? রমজানের ইবাদতে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কতটুকু পরিবর্তন হয়েছে। রমজানে যে ইবাদতগুলো আপনি করতে যদি শাওয়াল মাসে আপনার ভালো লাগে, তাহলে বুঝতে পারবেন যে না, আপনি এখন হেদায়েতের রাস্তা দিয়ে আছেন। কথা সুবহানাল্লাহ। আপনি ঈমানের সাথে পেয়েছেন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়েছে। কিন্তু রমজানের পরে যদি রুটিনা গুলা যদি করতে হতো, রুটিনা ছিলাম আপনার কাছে এখানে সব আমার কাছে আল্লাহ বাঁচাইলে রমজানে দেখা হইলে এরকম রমজানে হওয়া আছে না হওয়া ভালো। কথা ঠিক না? আমরা রমজানে হতে চাই, শুকরানি হতে সমাজে খেলা নিয়ে অনেকে আমরা নামাজ পড়ি, সমাজে শুকরানি রমজানি আমরা দূর করতে চাই কি চাই না? আমরা পাঁচ ওয়াক্ত নামাজি হতে চাই। কথা সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ আপনাদের দেখে ভালো লাগে। এত ব্যস্ততার মাঝেও আপনারা এত কারণার মধ্যে সকল মানুষের প্রাণ কেন্দ্র এই হচ্ছে 2 নম্বর কথা ঠিক না? এই মার্কেটগুলোতে কেউ কাপড় নিতে আসে, কেউ গোস্ত, কেউ তরকারি, কেউ মুদি সদাই, বিভিন্ন ভাবে সবাই জায়গা থেকে নিয়ে আসে। আপনারা এই জায়গায় ব্যবসা বাণিজ্য করে আবার জমা নামাজে আপনারা শুরু থেকে আমাদের বক্তব্য হারানোর এক ঘন্টা আগে শুনে এটা আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের একটা বিষয় আমি আপনাদেরকে বলবো যে আপনারা আগামী এক ঘন্টা নিয়ে এই গরিব সাহিত্যের আলোচনাগুলো শুনে আমি বিরোধী করে বলতে পারি, যদি আপনারা মনোযোগ সহকারে শোনার আপন করেন আপনাদের জীবন বিকাশ যাবে না। কথা ঠিক না? বিকাশ যাবে না। এটা আজকে ঈদের দিন আমাদের সর্বপ্রথম কাজ কি? সকালে ওঠা। ফজরের আগে না পরে? আগে। সবাই বলেন আগে। আগে। ফজরের আগে উঠলে ডায়াবেটিসের জন্য আমরা দৌড়াবো নাকি ফজরের নামাজ পড়ব? দেখেন জীবন যেগুলো ফজরের আগে উঠে ডাক্তার সাহেব বড় বড় প্রস্তাব হইতেছে, এই সমস্যা সেই সমস্যা, খাইতে পারে না, এই যায় সেই যায়, কত সমস্যা কি? ডাক্তার কে ও ডায়াবেটিসটা পরীক্ষা কর, ডায়াবেটিসটা পরীক্ষা করে দেয়, অবস্থা খারাপ স্যার, ডায়াবেটিস হয়ে গেছে, তাহলে আমি আগে বলো খাইতে পারলাম না, ফুটবলে শুইতে পারলাম না, তাহলে আমার অবস্থা কি গো? যদি বাঁচতে চান সকালে ভোরে উঠতে হবে। কোন কি স্যার? সকালে উঠতে উঠতে জীবন তো বদল না বদল করে অটোমেটিক দিন পরে না পরে যদি বাঁচতে চান ফজর আগে উঠতে হবে। ঠিক না? আমাদের দেশে মা বাবাদের সিরিয়াল আছে কি নাই? আছে। আমাদের দেশে তথা আমাদের মা খালাও ছিল, তাদের খুব সিরিয়াল পাওয়া যেত। কথা হয় না? তাদের সিরিয়াল ছিল না, রাস্তাঘাটে হারা, তারা বাড়ি ঘর কাজ করে পরিষ্কার করে নিজের হক আদায় করে ফেলে। কথা ঠিক না? এখন আমরা সবাই বারোমের রোগী হয়ে গেছি, খাট থেকে নামতে চাই। তো তাই এই বিষয়ে কথা বলে সময় হয়ে যাবে। তো এক নম্বর কাজ কি? ফজর আগে ঘুম থেকে ওঠা। 2 নম্বর কাজ কি? দাঁত পরিষ্কার করা। এটা তো সর্বোত্তম সুন্নাত হচ্ছে মেসওয়াক করা। সুবহানাল্লাহ বলবেন না? এবং হচ্ছে 3 নম্বর কাজ হচ্ছে ঈদের নামাজের পূর্বে সুন্দর করে গোসল করা। চাই না? এবং হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। আজকে আমরা মুসলমান, আমার নবীজি যে কাজটা সবচেয়ে বেশি পছন্দ করতেন, নবীজির গ্রাম মোবারক থেকে সুগন্ধি আসছে, তারপর নবীজি দেশকে আপনার আতর ব্যবহার করতেন, এগুলো করে সাহাবীদেরকে শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। আমার থেকে সুগন্ধি আসে কি হবে? তোমাদের থেকে তো আসছে না হবে, সেজন্য তোমাদের ঘাম থেকে দুর্গন্ধ হবে, আমার মতো হবে না। সেজন্য তোমরা যেন আমার অনুসরণ কিভাবে না করো, আমি কিভাবে করতেছি সেটা করো। সুবহানাল্লাহ। এজন্য নবীজি এত ভালোবাসতেন, মহব্বত করতেন। আমরা মহব্বত করতে চাই কি চাই না? আতর ব্যবহার করলে আমরা মনকে নিষ্কারি করে, আমরা আতর ব্যবহারটাকে আটকাচ্ছা করে করি। এজন্য আমরা কেমিক্যাল যুক্ত আমরা স্প্রে, বডি স্প্রে, সেন্ট, বিভিন্ন জাতীয় আমরা সেগুলো ব্যবহার করি, যেগুলো ইসলামে আমাদের সাপোর্ট করে না। কথা ঠিক না? তো আতর ব্যবহার করার দরকার আছে কি না? নবীকে ভালোবেসে করলে দেখবেন বরকত আছে। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে 5 নম্বর হচ্ছে চোখে সুরমা লাগানো। কি লাগানো? সুরমা। জোরে বলেন কি লাগানো? সুরমা। সুরমা লাগানো। আতরের আরেকটা সুন্নাত শুনে, আপনারা যারা বিবাহ করেছেন, বিবাহ করার পরে নিজের আপন মানুষের কাছে যাওয়ার আগে নিজেকে আতর লাগাবে, সুরমা লাগাবে, সেন্ট লাগাবে। কারণ মানুষের গায়ে দুর্গন্ধ এমন, এটা আপন সহধর্মী কেউ নিতে চায় না, সন্তান নিতে, মাও নিতে চায় না। কথা ঠিক না? তো আমরা নিজেকে ওইভাবে পরিশুদ্ধ করে সবাই বলেন আমিন। 6 নম্বর কাজ হচ্ছে পবিত্র সুন্দর পোশাক পরিধান করা। জীবনে যে পোশাক, নামাজের বদ্ধতা আপনারা নিয়ে আসছেন নাই, কিন্তু অনেকে নিয়ত করেছে না ঈদের জন্য তো একটু দরকার। কথা ঠিক না? আমরা যেমন মুসলিম 5 ওয়াক্ত সালাত 2 দিকে গাড়ি বাঁধলে একবারে হলো এক ওয়াক্ত সালাতের সমান হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলে তো ঈদের নামাজ জানি না, জুমার নামাজ জোরে বলেন। জুমার নামাজ কথা ঠিক না? জুমার নামাজের চাইলেও ওকো নামাজের দাম কম না বেশি? বেশি। কথা সুবহানাল্লাহ। আমরা কিন্তু উল্লেখ করতে জানি না, দরকার আছে কি নাই? এবার আসে এবং ফজরের জামাতে আদায় করা, সামর্থ্য অনুযায়ী নিজের বাড়িতে ঘরে উত্তম খাবারের ব্যবস্থা করা এবং গরিব দুঃখী যারা আছে তাদেরকে সহযোগিতা করা। ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টান্ন মানে মিষ্টি জাতীয় খাবার সবাই সেটি যা পারে আপনারা খেয়ে দিবেন। পেট সত্যি না মোটামুটি রুচি সম্পন্ন আপনারা খাবেন। এবং হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকা বিদেটা আদায় করে নেওয়া এবং ঈদগাহে যাবেন এক রাস্তা দিয়ে আসবেন
রিস্কাওয়ালা, এই ওলা সেই ওলা অভাব নাই, সোনাও আছে কি নাই? আমাদের দেশে যদি ঈদগাহে যেতে যদি আগাম আর এক মাইলের প্রয়োজন হয়, ওই মাইলগুলো আমরা ওই পথটা যদি আমরা হেঁটে হেঁটে যাই, আমার নবীজি সফলতায় হবে। প্রত্যেকটা কদমে আমার আপনার আমল নামা থেকে গুলোগুলো আমার আল্লাহ কেড়ে নিয়ে করবে। সুবহানাল্লাহ। একটা মর্যাদা থাকবে, কথা ঠিক না? তো আমরা এরকম সোনাও ইবাদত করতে চাই না। এক রাস্তা দিয়ে আসবো, আরেক রাস্তা দিয়ে যাবো, যাদের সাথে সামনে হবে কি দেবো? আসসালামু আলাইকুম। আগে সালাম দেবো, পরে কথা বলবো। সুবহানাল্লাহ। এবং হচ্ছে খেয়াল করেন, তারপর হচ্ছে ঈদের নামাজ মসজিদে আদায় করা কিন্তু উত্তম নয়। ঈদের নামাজের জন্য সর্বশ্রেষ্ঠ উত্তম হচ্ছে জায়গা হচ্ছে খালি জায়গা। যেহেতু আমাদের সোসাইটি এমন, আগের মানুষ জায়গা জমিকে তেমন গুরুত্ব দিত না, এখন মানুষ কি জায়গা জমিকে এমন ভাবে মূল্যায়ন করে। এই পৃথিবীর মধ্যে আমি বারবার বলি, পৃথিবীর ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে ভূমি। কথা ঠিক না? এই জায়গা জমির জন্য বাবা সন্তানকে মেরে ফেলে, সন্তান বাবাকে মেরে ফেলে, মা বাবা সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আছে কি না? আছে কি না? দেশে দেশে সোসাইটিতে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় শুধু জায়গা জমি নিয়ে মারামারি। আছে কি না? কথা বলে ঠিক না? এই ভূমি নিয়ে মারামারি হচ্ছে। আমি আপনি মারা গেলে 2.5 হাত ছাড়া, 3.5 হাত ছাড়া আর কোনো আমাদের জায়গা নাই। এবার আছে চুল দাড়ি গোপ, এগুলো সুন্দর করা, নখ কাটা, আংটি থাকলে সুন্দর আংটি, যেগুলো পরে ইসলামের জন্য বৈধ, ব্যবহার করা। নামাজের পূর্বে বেদর সংখ্যক আমরা নবীর সুন্নাত অনুযায়ী খেজুর খাওয়া। আমরা চাই কি চাই না? যদি বলেন চাই কি চাই না? সবার উপস্থিতি, সময় শেষ। এখন আপনাদের একটা পরীক্ষা দেওয়ার সময়। আমরা আজকে হচ্ছে জুমাতুল বেলা, আখিরি জুমা। আমার নবীজি রমজানের দানকে সবচাইতে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আজকে কি ক্যাটাগরিতে কি ভাবে আপনাদের নিকট যাওয়া হবে? এক ক্যাটাগরি হচ্ছে আপনাদেরকে বলি, মসজিদের দান তো আমরা ইনশাআল্লাহ করবই। আরেকটা হচ্ছে রমজানে যারা দীর্ঘ 1 মাস সারা দিন রোজা রেখে কোরআন শরীফ পড়ে পড়ে পরিশ্রম করে নিজেদেরকে পরিশুদ্ধ করে চেষ্টা করে যারা এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আপনাদেরকে বিশ্বরে করে যারা 1 মাস কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে নামাজ পড়িয়েছে, তাদেরকে আমরা খুশি চাই কি চাই না? এটা বলেন চাই কি চাই না? হাজির একজন কোরআনে হাফেজ, তার এমন মর্যাদা, সে 10 জন জাহান্নামীকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন, আপনি যদি কোরআনে একজন হাফেজের বাবা হয়ে যদি আসরের ময়দানে উঠতে পারেন, আল্লাহ তাআলা কোটি কোটি মানুষগুলোর মধ্যে আপনাকে নূরের একটা তাজ বনিয়ে দিবে। গোটা আসরবাসী আশ্চর্য হয়ে যাবে, এইগুলো কারা কারা যাদেরকে এরকম নূরের টুপি, নূরের তাজ পরিধান করা হচ্ছে। বলতে সেগুলো দুনিয়ার ওই মা বাবা, ওই ভাগ্যবান মা বাবা যারা জমিনে তাদের সন্তানকে কোরআনে হাফেজ বানিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা চাই কি চাই না? আপনারা জোরে বলেন চাই কি চাই না? যদি বলেন কোরআন মালিক সুপারিশ করে, তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন তো তোমাদেরকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ আমার আল্লাহ কবুল করবে। এবং কোরআন যদি আমরা না পড়ি, আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, আমাদেরকে কোরআন আমাদের বিপক্ষে দাঁড়াবে। বলেন তো, কোরআন যদি আমার পক্ষে দাঁড়ায় আমি জান্নাতি, বিপক্ষে দাঁড়ালে কথা বলেন জাহান্নামী। এই জন্য আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে জান্নাতে যেতে হলে কোরআন পড়তে হবে না? যারা কোরআনকে পড়ে, কোরআনকে বুকে ধারণ করেছে, লালন করেছে, তাদেরকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না? কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবো আল্লাহর জন্য। এই জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা তো দান করবেন হাবিব সাহেবদের জন্য। আরেকটা দান হচ্ছে আমাদের মসজিদে, আপনারা জানেন মাসব্যাপী আমাদের মসজিদে যারা খাদেম রয়েছেন তারাও অসহায়, অল্প টাকা বেতনে আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় যাবত মসজিদে খেদমত করতেছে। নতুন কয়েকজন মাসব্যাপী খেদমত করতেছে, তারা একেবারে অসহায়। তাদের ইতিহাস দেখলে আপনারা অনেক সময় বুঝতে পারবেন যে যাকাত ফিতরা খাওয়ার যে ক্যাটাগরি আছে, এই চাইতেও তাদের অবস্থান আরো দুর্বল, আরো অসহায়। কথা বলে ঠিক না? ওই মানুষগুলোর জন্য আমরা কিছু করতে চাই না? বলে না চাই কি চাই না? আপনি আপনার অবস্থান থেকে যা পারে প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি ইনশাআল্লাহ শরীক থাকবে। একমাত্র কার জন্য? আল্লাহ বলে কার জন্য? নবী বলেন দুনিয়াতে 2 ব্যক্তির উপর ইচ্ছা করা যায়। কয় ব্যক্তি?
আরো জোরে বলে কয় ব্যক্তি? যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে ওই সম্পদ অনুযায়ী দান করে। ওই দানওয়ালা ব্যক্তির জন্য প্রত্যেক ভোরে সকালে একজন ফেরেশতা আল্লাহর দরবারে তার জন্য ক্ষমা প্রার্থনা করে এবং তার নিরাপত্তার জন্য ফেরেশতা আল্লাহর কাছে সাহায্য চায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকজন ব্যক্তি যারা আমাদের মতো কোরআনের হাফেজ, কোরআনের হেফজ সম্পন্ন করেছে, ওই অনুযায়ী নিজের জীবনটাকে গড়েছে, আমল করেছে, যে জায়গায় গিয়েছে ওই জায়গায় কোরআনের কথা বলেছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির উপর ইসলাম পোষণ করা বুঝতে পারতাম। আমরা বলি না আল্লাহ ওর মতো টাকাওয়ালা হলে, সম্পদওয়ালা হলে আমিও দান করতাম। এগুলো আল্লাহর কাছে বলবে, আমি যদি এরকম হতাম, আমি যদি এরকম হতাম, আমি কেন ঘোরালে ভাবে চলতাম, আমি কেন হলাম না। আল্লাহ বলে তুই হসপিটাল তো বলে দে, তোর বলা হয় নামিয়ে দে, কেউ নাই ব্যবসার মধ্যে তোর আশেপাশে কাউ দে, সেটাও সব আমি আল্লাহ কলমে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। যাই হোক, আর দেরি নয়, এবং পূর্ব পাশে পশ্চিম পাশে যারা আছে একটু দ্রুত হাফেজদের যারা একটু দ্রুত যারা অবস্থা থেকে আমার সাধ্য মতো কোরআন হাফেজদের জন্য যদিও এইভাবে কোরআন আমাদের দেশের সিস্টেম এইটা আপনারা অনেক কিছু বলবেন না, তো ইনশাআল্লাহ আপনারা সাধ্য মতো যারা সামর্থ্য অনুযায়ী কোরআন হাফেজদের জন্য আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য আপনারা দান করবেন। এরপরে আরেকটা রুবাইল আমাদের কাছে ইনশাআল্লাহ যাবে, সেটা হচ্ছে খালেদের জন্য। এবং আমরা সুন্নত নামাজের পরে আমরা ইনশাআল্লাহ মসজিদে দান করছি, ইনশাআল্লাহ আমরা কালেকশন করব। ইয়াসিন রানে সোজা করে নিয়ে যাবো। যাই হোক, এই কালেকশনটা হবে সুতার আছে, সুতার আছে। জলিমা একটু কাজ করে, তুমি অ্যাকসেপ্ট করো না, দ্রুত মানে সবাই উপস্থিতি। ঈদুল ফিতর আমাদের জন্য যদি রোজা 29টা হয় তাহলে সোমবার, 30টা হলে মঙ্গলবার। সুবহানাল্লাহ। তো ঈদুল ফিতরের জামা 8:30টায় হলে কেমন হয় এটা আপনাদের একটু প্রস্তাব দিই। 8:30টায় হলে কেমন হয়? কষ্ট হবে আপনাদের? একটু বলেন। অনেকে বলতে বলতে আমার জিজ্ঞেস করলেন আপনি আমাদের তো আর বেঁধে না এরকম হয়েছে। যাই হোক, আমাদের মসজিদ কমিটি আমাদের ভাই আব্দুর রহমান এবং ইমাম, আমরা মুয়াজ্জিন যারা রয়েছি, আমরা একটা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা একটু দাঁড়াই, যার অবস্থা থেকে দাঁড়াই কিন্তু দাঁড়াই ভাইয়া আল্লাহ সে একটু দাঁড়ান কাদা কফিলা করে লোক দাঁড়াইতে দেন, আর মাঝখানে তো নিজের দাঁড়াই আমরা দুজন করে ভাই